দিদি আর আমি বাড়িতে মাঝে মধ্যে মোমো বানিয়ে খাই। সেই ভিডিওগুলো দেখে একটা বোন বলছিল তাকে মোমো বানিয়ে দিতে, আর আমারও কিছুদিন থেকে মোমো খেতে বেশ ইচ্ছে করছিল, তাই ভাবলাম এই চান্সে বানানো যাক। আর আমরা যেহেতু পেঁপে দিয়ে মোমো খাই, তো সেই বোনটা ছেলে দিচ্ছিল আর আমি এখানে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছিলাম। আর যেহেতু আজকে সবাই ব্যস্ত ছিলাম, কারণ অনেকগুলো মোমো বানাতে হবে, সবাই মিলে খাবো যেহেতু, আর আমিও ব্যস্ত ছিলাম, তো সেই জন্য সবকিছু ভিডিও করতে পারিনি। যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। মা সেখানে পুরটা বানাচ্ছিল আর আমি আর বোনটা মিলে এখানে লুচিগুলো বেলে নিচ্ছিলাম, আর দিদি এখানে মোমো বানাবে, কারণ ওই ভালো শেপ করতে পারে মোমোগুলো। দেখো দিদি কত সুন্দর সুন্দর শেপ করেছে। আর আজকের মোমোটাতে না প্রচুর ঝাল দিয়েছি, জানি না খেতে পারবো কিনা আদেও। চলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি কী করছি আমরা। আর জানি না আজকে আমাদের মাথায় কী এসেছিলো, সব মোমো আমরা উনুনে বানিয়েছিলাম। বেসিক্যালি উনুনে আমরা মোমোটা বানাই না, আমরা গ্যাসেই বানাই, কিন্তু আজকে জানি না কী হয়েছিল, উনুনে বানিয়েছিলাম। আর দেখো যে এক গামলা আমাদের মোমো রেডি হয়ে গেছে, আর আমরা খেতেও বসে গেছি। আর এই চাটনিটা এত ঝাল হয়েছে, প্রথম তো আমি একদমই ভালো করে খেয়েছিলাম, কিন্তু পরে আর থাকতে পারছিলাম না, প্রচুর কান্না পাচ্ছিল মোমো খেতে খেতে আমার। আর এই যে দেখো অবির্ব মোমো খাচ্ছিল, ওর তো বেশ ভালো লেগেছে। জানি না এত ঝাল মোমো কীভাবে খাচ্ছে, এমনি সময় তো খেতে পারে না। আর আজকে শুধু টুকটুকি আসতে পারিনি, আসেনি তো ভালো হয়েছে। ওই এই ঝাল মোমো জীবনও খেতে পারতো না, কারণ ও একদমই ঝাল খেতে পারে না। চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে তোমাদের সাথে একটা আলাদা ভিডিওতে। আজকের জন্য টাটা।